দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আন্দারমানিকের ব্রিজ। এই ব্রিজের পরে হচ্ছে যে নদী। তো আমি আপনাদের নদীটা দেখাবো। তো এরপরে আসলে এই দিকে মানে যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার রাস্তা একটাই, সেটা হচ্ছে যে আপনার ট্রলারে করে এরপরে যাতায়াত করতে হয়। আমি আপনাদের গত নির্বাচনে দেখিয়েছিলাম যে ট্রলারে করে আমরা ভোট দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আসলে আমি মাছের আড়তের দিকে যাচ্ছি। তো এইখানে দেখেন যে আসলে আমাদের হরিরামপুরের যে নদীটা, এই হচ্ছে নদী। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিশাল বড় একটা নদী। এখানটায় হচ্ছে যে মাছের আড়ত শুরু হয় এবং এইখান থেকে পাইকারি যারা পাইকাররা আছে তারা কিন্তু পাইকারি দামে মাছ কিনে এবং বিভিন্ন বাজারে নিয়ে যায় এবং এইখান থেকে আপনার মাছগুলো ঢাকা শহরে চলে যায়। তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ওটার ভিতরে যদি দেখাই, পাইকাররা যে মাছ কিনে এটাকে ঝাঁকা বলে, ঝাঁকার মধ্যে রাখে আর কি, বা খাড়ি 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 বলে এটাকে। তো সকালবেলা কিন্তু এইখানে আসলে অনেক মাছ নিয়ে আসে, এই পদ্মার থেকে মাছগুলো ধরে এরপরে নিয়ে আসে। এখানে যদি আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে আড়তদারদের মাছের যে খোরাকিটা কি, খোরাকিটা হচ্ছে যে একটা জেলে মাছ নিয়ে যখন আসে, তখন ওই মাছ যখন নিলামে ওঠে, তখন ওইখান থেকে কিছু কিছু অংশ মাছ যে আড়তদার সে কিন্তু কিছু অংশ, অল্প কিছু অংশ মাছ কিন্তু সে এখানে রেখে দেয় এবং এই যে এই বাটি দিয়ে হয়তো বা সে এইভাবে করে মাছ নিয়ে এইভাবে রেখে দেয়। সেই বালতিগুলো এখানে রাখা আছে। তো এখানে আসলে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এবং এই যে যে হচ্ছে স্ট্যান্ডগুলো দেখছেন, এর উপরে আসলে এটাকে বলা হচ্ছে ডালা। এই যে পুরাতন ডালা, এই ডালার উপর রেখে আসলে মাছের অকশন দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন এই ডালার উপরে দিয়ে আসলে মাছের অকশন দেওয়া হয়। ভোরবেলা আসলে অনেক মাছ দেখা যেত। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্রলার এখানে ভিড়ে আছে। তো এই ট্রলার দিয়ে সাধারণত আসলে নদীর ওই পারে যাতায়াতের ব্যবস্থা। তো এখানে যারা দেখতে পাচ্ছেন যে যারা অপেক্ষা করছে, তারা কিন্তু আসলে নদীর ওই পারে যাওয়ার জন্য বসে আছে। আসলে এখন অনেকটা রোদ দুপুর হয়ে গেছে, তো আসলে ভিডিও আর লম্বা করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এই হরিরামপুরের যে কার্যকলাপ হয় সেই আপডেট পাওয়ার জন্য আমার যে পেজটা আছে সেই পেজটা আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যেন নতুন ভিডিও আপনারা খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।